মহিলা টোটো চালককে বসানো হলো বিচারকের আসনে। আন্তর্জাতিক নারী দিবসে বহরমপুরের এক মহিলা টোটো চালককে সম্মান জানাতে লোক আদালতের বিচারক করল জেলা আইনি সহায়তা পরিষেবা কেন্দ্র। শনিবার দেশ জুড়ে জাতীয় লোক আদালত বসেছে, তারই অংশ হিসাবে বহরমপুর জেলা আদালতেও লোক আদালত বসেছে। সেখানে একটি বেঞ্চের সমস্ত বিচারক হিসাবে মহিলাদের রাখা হয়েছে, আর সেই বেঞ্চেই বহরমপুরের টোটো চালক রাধারানী দাসকে বিচারক সদস্য করা হয়েছে। নারী দিবসের জন্য ডাকা হয়েছে। নারী দিবসের জন্য ডাকা হয়েছে। কি জজ হয়েছে? হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। এখনো সেরকম কিছু পরিবর্তন করতে পারিনি। আমি যখন দেখবো কি করা যায়, কোনো ভাবতে পারিনি। একটু প্রথম তো জীবনে একটু আতঙ্ক লাগছে। চেষ্টা করব যেটা বল সেটা। এখানে মামলা নিষ্পত্তি হবে, সেই আপনি করবেন? আর এখানে যে মামলাগুলো হবে সেই মামলা নিষ্পত্তি করবেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, কখনো ভেবেছিলেন এরকম কোনো? না, কখনো ভাবিনি। এই জীবনে আমার প্রথম। টোটো কেন চালান? টোটো কেন চালান? টোটো চালাই বাড়ি বাড়ি অবস্থা খারাপের জন্য। এখন টোটো চালাতে লেগে মোটামুটি ভালো আছে। কবে থেকে চালাচ্ছেন? 5 বছর। স্বামী স্বামী আমি একটু মাতাল, তো দেখাশোনা করে না ঠিক। আচ্ছা, তাই আপনি দায়িত্ব নিয়েছেন? হ্যাঁ, ছেলে মেয়ে? একটা ছেলে। কি করে? ছেলেকে কি বানাতে চাই? ছেলে কাপড়ের দোকানে কাজ করে, পড়াশোনা বেশি করেনি, যে দোকানে কাজে লাগিয়ে দিয়েছি। টোটো চালানোর থেকে আপনি এখন ঠিক আছে? হ্যাঁ, আমি টোটো চালাতে ঠিক আছে। কোন এলাকাতে বাড়ি আপনার? কান্তনা। টোটো চালানো কোনো যেতে হ্যাঁ, কোনো স্ট্যান্ডে চালান না এমনি? হ্যাঁ, বহরমপুর স্ট্যান্ডে চালাই। স্টেশনের? স্টেশনে। কি নাম আপনার? রাধারানী দাস। আজকে এবছর 2025 সালের প্রথম লোক আদালত। লোক আদালতে যা কর্মসূচি আমাদের থাকে, জনতার অংশগ্রহণের মাধ্যমে সবচেয়ে বেশি সংখ্যক মামলার নিষ্পত্তি আমরা করার চেষ্টা করব আজকের লোক আদালত। একজন টোটো চালক মহিলাকে আমরা আজকে একজন মেম্বার জাজ হিসেবে এনেছি, কারণ আজকে আন্তর্জাতিক নারী দিবস এবং আমরা বেশ কয়েক বছর ধরে শুনতে পাচ্ছি যে আসলে নারী দিবস নারীর ক্ষমতায়নের উদযাপন। সেই অর্থে আমাদের মনে হয়েছে টোটো চালানোর পেশাকে, যিনি একটি ব্যতিক্রমী পেশাকে নিজের জীবনের অংশ করে নিয়েছেন, সেই মহিলা অবশ্যই নারী ক্ষমতায়নের একটি প্রতীক। সে এবং যদিও অত্যন্ত সাধারণ, কিন্তু তার এই কাজটাকে আমাদের অসাধারণ মনে হয়েছে। সেই হিসেবে আমরা ওনাকে আজকে আমাদের একটি সম্পূর্ণ মহিলা পরিচালিত বেঞ্চ, সেখানে উনি আজকে মেম্বার জাজ। যে বক্তব্য এতক্ষণ বললাম, যে আসলে নারী দিবসের শুভেচ্ছা আমাদের প্রত্যেককে জানানোর কথা, কারণ প্রত্যেকটি পুরুষের জীবনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের নারী রয়েছেন, এবং যদি আমরা ভাবি তাহলে প্রতিটি পুরুষ আসলে একটি নারী দেহের অংশ হিসেবেই একসময় ছিলেন। তাই সেখান থেকে দাঁড়িয়ে এটা মনে রাখার বোধহয় সমাজের প্রত্যেকের প্রয়োজন যে নারীকে ছাড়া সমাজ অচল। আবারও সকলকে নারী দিবসের শুভেচ্ছা জানাতে চাই।